স্যার স্যার আমার মা আর বেঁচে নেই স্যার। আমার মা এই দুনিয়া ছেড়ে চিরদিনের মতো চলে গেছে স্যার। আমি সময় মতো টাকা নিয়ে যেতে পারিনি বলে, আমার মায়ের অপারেশন করাতে পারিনি বলে আমার মা সারা জীবনের মতো চলে গেছে স্যার। আমার মা মরে গেছে স্যার। তোমার মন খারাপ করে কি হয়েছে? বসো, এখানে বসো। না, তোমার ইদানিং দেখছি অফিসের কাজে কোনো মন নেই। তোমার সমস্যাটা কি একটু বলো তো? স্যার স্যার আমার মা না স্যার অনেক অসুস্থ স্যার। স্যার আমার মা হাসপাতালে ভর্তি স্যার। এখন এই মুহূর্তে অপারেশন করা লাগবে স্যার। 10 লক্ষ টাকা লাগবে। আজকের দিনের ভিতরে যদি অপারেশন না করি স্যার, তাহলে আমার মা মারা যাবে স্যার। স্যার 7 লাখ টাকা ম্যানেজ করা হয়ে গেছে স্যার, আর 3 লক্ষ টাকা বাকি আছে স্যার। স্যার আপনার পায়ে দুগুন ধরি স্যার। স্যার আপনি আমাকে 3 লাখ টাকা দেন না স্যার। স্যার আমার মাকে একটু বাঁচানোর সুযোগ করে দেন না স্যার। স্যার আমার মা খুব অসুস্থ স্যার, অনেক কষ্ট পাচ্ছে হাসপাতালে স্যার। 3 লক্ষ টাকা। তা ঠিক আছে রাজা সাহেব, তুমি চিন্তা ভাবনা করো না, আমি দেখছি এটা বিষয়টা, আমি দেখছি। স্যার স্যার দেখলে হবে না স্যার। স্যার আপনাকে দিতেই হবে স্যার, আমার মাকে বাঁচাতেই হবে স্যার। এই 3 লক্ষ টাকা না হলে আমার মাকে আমি বাঁচাতে পারবো না স্যার। স্যার ওরা বলেছে টাকা ছাড়া অপারেশন করবেই না স্যার। স্যার আপনি একটু দয়া করেন না স্যার, দয়া করেন প্লিজ। রানা সাহেব তুমি এখানে বসো, আমি মনিরুলকে ফোন দিচ্ছি। হ্যালো মনিরুল, তুমি কোথায়? ওই রানা সাহেব যাচ্ছে, তুমি 3 লাখ টাকা রানা সাহেবকে দিয়ে দাও তো, আমি অফিসে আছি, দিয়ে দাও। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে, অসংখ্য ধন্যবাদ স্যার। আমার মাকে আমি অনেক ভালোবাসি স্যার। স্যার আজকে আমার জন্য আপনি যে উপকারটা করলেন, আমার মাকে বাঁচানোর জন্য আপনি যে উপকারটা করলেন, আমি আপনার এই উপকারের ঋণ স্যার কখনো ভুলবো না। অসংখ্য ধন্যবাদ স্যার ঠিক আপনাকে। আছে, ঠিক আছে, ওকে। ভাই আমি তাড়াই আছি ভাই, তাড়াতাড়ি আসেন, আমি এই টাকা নিয়ে যাব। তাড়াতাড়ি আসেন ভাই, টাকা নিয়ে গেলে তারপরে অপারেশন হবে ভাই। আইছেন ভাই? ভাই এই নেন ধরেন, এতে 1 লাখ টাকা আছে, এটা নিয়ে যান। কিন্তু ভাই স্যার তো বললো 3 লাখ টাকার কথা, আমার তো 1 লাখ টাকায় কাজ হবে না। আরে ভাই এটা নিয়ে তাহলে কাজ চালান আপনি। আপনি ভাই এতবার কোথায় ছিলি? আমি টাকা আনতে গিয়েছিলাম, কেন কি হয়েছে? টাকা টাকা আর কি হবে, মাই তো আর নাই। মা নাই মানে? বলিস কি তুই? মার কি হয়েছে? ভাই মা তো আর নাই ভাই, মা তো যদি নামে দেখে চলে গেছে। না না, এটা হতে পারে না, এটা হতে পারে না। আমি তো ঠিকই কথা রেখেছিলাম, আমি তো ঠিকই টাকা ম্যানেজ করে এনেছি ভাই, কিন্তু মা আমি আসার আগেই চলে গেল। কারণ বাবা মা চিরস্থায়ী সবাই থাকে না, কান্না করেছ। চল চল, মাল লাগবে কিন্তু চল। তুই যা ভাই, আমি ম্যানেজারের টাকাটা দিয়ে আসি ভাই। কি ব্যাপার রানা সাহেব, তোমার চোখে পায়নি? তোমার এহান কেন? তোমার মনিরুল তোমার টাকা পয়সা দেয়নি? দিয়েছে স্যার। মনিরুল আমাকে 5 ঘন্টা বসায় রেখে 1 লক্ষ টাকা দিয়েছে। এই যে আপনার টাকা স্যার, টাকা আমার কাজে লাগেনি স্যার। স্যার আমার মা দুনিয়ায় নেই স্যার। স্যার আমার মা মারা গেছে স্যার, আমার মা ওই দুনিয়া ছেড়ে চলে গেছে স্যার। এই টাকাটা দিতে অনেক দেরি করেছে স্যার, আর দেরির কারণে আমি আমার মার অপারেশনটা করাইতে পারিনি। আমার মা চিরদিনের মতো চলে গেছে স্যার। বলো কি রানা সাহেব, 1 লাখ টাকা? ও তো বললাম 3 লাখ টাকা দিতে, তোমার 1 লাখ টাকা দিয়েছে মানে কি? কি বলো তুমি এটা? তুমি কি আমার সাথে মিথ্যা কথা বলছো? না স্যার, মিথ্যা কথা কেন বলবো? মনিরুল আমাকে 1 লক্ষ টাকা দিয়েছে,
আপনি মনিরুলের কাছে জানতে পারেন স্যার। এই মনির, এ তোমার ড্রাইভার কি অফিসে আসতো তো? এখানে এসো। আমাকে ডেকেছেন? হ্যাঁ, তোমাকে ডেকেছি। তুমি রানা সাহেবকে কত টাকা দিচ্ছো? স্যার আমি 1 লক্ষ টাকা দিয়েছি। কেন? তোমার আমি 1 লক্ষ টাকা দিতে বলেছি? তোমার তো বললাম 3 লক্ষ টাকা দিতে, তুমি 1 লক্ষ টাকা কেন দিয়েছো? আর বাকি 2 লক্ষ টাকা তুমি কি করেছো? স্যার স্যার আমি লোভে পড়ে বাকি 2 লক্ষ টাকা স্যার আমি খেয়ে ফেলেছি। বিয়া গো, তোর একটুখানি ভুলের জন্য কত ক্ষতি হয়েছে তুই জানিস? তোর একটুখানি ভুলের কারণে রানার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তুই জানিস এটা? আজকে থেকে আমার অফিসে আর তোর চাকরি করা লাগবে না, তুই আমার সামনে থেকে দূর হয়ে যা, যা তুমি চলে যা। আই এম সরি রানা সাহেব, মনিরুলের একটুখানি ভুলের কারণে তোমার মা দুনিয়ার দিকে চলে গেছে। আই এম সরি রানা সাহেব। না স্যার, এভাবে বলবেন না স্যার। স্যার আমার মায়ের আয়ু হয়তো বা এই পর্যন্ত ছিল, আপনি তো চেষ্টা করেছেন। যাই হোক স্যার, আপনি আমার মায়ের জন্য দোয়া করবেন, আল্লাহ পাক রাব্বুল আলামিন যেন আমার মাকে বেশ নজিব করে। আসি স্যার। ঠিক আছে, ভালো থাকবেন স্যার। ঠিক আছে।